বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র। উন্নয়নের এই গতিধারাকে আরও গতিশীল করেছে যে সমস্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড তাদের অন্যতম। দেশের আবাসন খাতে বৈপ্লবিক পরিবর্তনের ধারায় অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, অ্যাডভান্সড রেডিমিক্স কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাডভান্সড কংক্রিট প্রোডাক্টস লিমিটেড, অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেডের মতো আরও অনেক সময় উপযোগী এবং প্রযুক্তি নির্ভর শিল্পের প্রসার দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। আর এরই ধারাবাহিকতায় অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেডের যাত্রা শুরু হয় 2007 সালে গজারিয়ায়। 55,000 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এই প্রকল্পটি হল্যান্ডের প্রযুক্তি ও ইতালির বিখ্যাত হার্শের অত্যাধুনিক মেশিনারিজের সমন্বয়ে নির্মিত বাংলাদেশের একমাত্র সঠিক প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে ইপিএস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা বছরে 2 লক্ষ কিউবিক মিটার থেকে 6 লক্ষ কিউবিক মিটার পর্যন্ত সর্বোচ্চ গুণগত ও মানসম্মত বিভিন্ন ঘনত্বের বৃহৎ আয়তনের ইপিএস ব্লক উৎপাদনে সক্ষম। অধুনা এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম আরও বিস্তৃত করে ইপিএস স্যান্ডউইচ প্যানেল উৎপাদন শুরু করেছে। ইপিএস শীট হল ইপিএস স্যান্ডউইচ প্যানেলের মূল উপাদান। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পুরুত্বের ও ঘনত্বের এই ইপিএস শীটের উপরে এবং নিচে বিশেষ আঠার সংমিশ্রণে আমদানিকৃত উচ্চ গুণগত মানের বিভিন্ন রঙিন গ্যালভানাইজড শীটের তৈরি মসৃণ শীট দিয়ে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে অতি আধুনিক কম্পিউটারাইজড বৃহৎ প্লান্টে তৈরি হয় এই ইপিএস স্যান্ডউইচ প্যানেল। অ্যাডভান্স ইপিএস টেকনোলজিস এই ফ্যাক্টরিটা করার পিছনে আমাদের প্রধান যে উদ্দেশ্যটা কাজ করছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনকার সময় প্রচুর স্টিল স্ট্রাকচার কোম্পানি বা প্রিফ্যাব স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির চাহিদার কারণে, যেখানে অনেক হেভি মেশিনারিজ বা অনেক কিছু থাকে। কিন্তু একটা বড় সমস্যা দ্বারা যেটা ফেস করছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাপ নিরোধক কোনো সুষ্ঠু ব্যবস্থা থাকে না। যে এই জিনিসটা মাথায় রেখেই আমরা অ্যাডভান্স ইপিএস স্যান্ডউইচ প্যানেলটা উদ্ভাবন করেছি এবং বাংলাদেশে প্রথমবারের মতো চালু করছি। স্যান্ডউইচ প্যানেলের পুরো ব্যাপারটা হচ্ছে এটা আসলে স্টিল স্ট্রাকচারের জন্য অ্যাপ্লিকেবল এবং স্টিল স্ট্রাকচার নর্মালি এখন বাংলাদেশে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রোফাইল শিট দিয়ে বা প্রিফ্যাব স্ট্রাকচারগুলো হয়ে থাকে। সো প্রোফাইল শিটের রিপ্লেসমেন্টই হচ্ছে স্যান্ডউইচ প্যানেল। আর এর একটা বড় পার্থক্য হচ্ছে দুটোর মধ্যে যে স্যান্ডউইচ প্যানেলটা অনেক লাইট ওয়েট হয়, যে কারণে হচ্ছে যে এটা কোনো ভার্টিক্যাল লিমিটেশন নেই যে আমরা কত তারা পর্যন্ত করতে পারবো। পুরোটা ডিপেন্ড করছে আসলে স্টিল স্ট্রাকচারের ডিজাইন এবং ওই ডিজাইন অনুযায়ী স্যান্ডউইচ প্যানেলের ডিজাইনটা করা হবে, কতটুকু স্ট্রেংথ হবে বা ডেন্সিটিটা কত হায়ার হবে বা থিকনেসটা কী হবে। যেহেতু অ্যাডভান্স ইপিএস টেকনোলজিসের ইপিএস স্যান্ডউইচ প্যানেলগুলো হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট এবং ইকো ফ্রেন্ডলি, সো এই গাইডটার দুটো মাথায় রেখেই আমরা যেটা চেষ্টা করছি বা আমাদের যেটা উদ্দেশ্য যে বাংলাদেশে যত কলকারখানাগুলো রয়েছে যেটা স্টিল স্ট্রাকচার বা প্রোফাইল শিটে বানানো, সেগুলোর ভেতরকার জীবন মেশিনের এবং যারা কাজ করবে দুজনের জীবনে যেন দুর্বিষহ না হয় এবং বিদ্যুৎ বিভ্রাট যেটা বাংলাদেশে একটা বড় সমস্যা, এটার কারণের জন্য কোনো প্রোডাকশন থেমে না থাকে। প্লাস যে আমাদের শহর উপশহর বা মফস্বলগুলোতে যে প্রোফাইল শিটের যে ঘরবাড়িগুলো বা দোকানপাট রয়েছে ওসবের ভিতরে লিভিং স্ট্যান্ডার্ডটাও উন্নত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের প্রাধান্য বেশি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, সেই সাথে প্রচলিত নির্মাণ সামগ্রী দ্বারা নির্মিত স্থাপনা তাপ নিরোধক না হওয়ার জন্য জীবন হয়ে ওঠে দুর্বিষহ। নির্মাণ সামগ্রীর ইনসুলেশন বা তাপ নিরোধন ক্ষমতা নির্ভর করে বস্তুর আর ভ্যালুয়ের উপর, যেখানে ইপিএসের আর ভ্যালু ফলে তাপ নিরোধক খুব সহজেই নির্মাণযোগ্য স্থাপনা হিসাবে হিমাগার, ঔষধ শিল্প ছাড়াও ফ্যাক্টরি শেড, পোশাক শিল্প স্থাপনা, গোডাউন তৈরি, চা শিল্পের স্থাপনা, সাধারণ স্থাপনা যথা গ্রামীণ স্কুল, কলেজ, মসজিদ, উপকূলীয় দুর্যোগ পুনর্বাসন স্থাপনা, বিশেষায়িত হাসপাতাল স্থাপনা, আণবিক স্থাপনা, বিভিন্ন শব্দ নিরোধক স্থাপনা, ভাসমান স্থাপনা, গ্রিন হাউস, নকডাউন হাউসেস, সীমান্তরক্ষী স্থাপনা ইত্যাদি নির্মাণে ব্যাপক পরিসরে ব্যবহৃত হয়ে থাকে। ইপিএস এবং ইপিএস স্যান্ডউইচ প্যানেল উভয়ের ক্ষেত্রেই চাহিদা এবং বিপণনের পরিধি অনেক বড়। সেই সাথে সমগ্র বিশ্বে আজ চলছে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের তাগিদ। ইপিএস স্যান্ডউইচ প্যানেল সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি পণ্য। অতএব সার্বিক বিবেচনায়
ইপিএস স্যান্ডউইচ প্যানেলই হতে পারে আগামী দিনের কাঙ্ক্ষিত সমাধান। আমাদের পরিকল্পনা রয়েছে শুধু দেশে নয়, দেশের বাইরেও এই পণ্য ছড়িয়ে দিতে। আমাদের দেশের প্রয়োজন এখন একটি ব্র্যান্ড যেটা ন্যাশনাল পেরিফেরাল পেরিয়ে বিশ্ববাজারে বাংলাদেশকে পরিচিত করবে। অ্যাডভান্স ইপিএস টেকনোলজিস হতে পারে সেই ব্র্যান্ড, আমরা আশাবাদী। আর সর্বোচ্চ তাপ নিরোধক হওয়ায় বাহিরের গরম বা ঠান্ডা তাপ স্থাপনার ভেতরে প্রবেশ করতে পারে না। ঠিক তেমনিভাবে ভেতরের তাপ স্থাপনার বাহিরে বের হতে পারে না, যার ফলে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। আর যে কারণে ইপিএস স্যান্ডউইচ প্যানেলের ব্যাপক ব্যবহার প্রমাণিত বিদ্যুৎ সাশ্রয়ী উপকরণ হিসেবে সারা পৃথিবীতে। শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহার নয়, ইপিএস স্যান্ডউইচ প্যানেলের ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনেও অনস্বীকার্য। নির্মাণে সহজ ইপিএস স্যান্ডউইচ প্যানেল স্বল্প খরচের আবাসন নির্মাণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এছাড়াও ইপিএস স্যান্ডউইচ প্যানেল শব্দ নিরোধক হওয়ায় অডিও রেকর্ডিং স্টুডিও, রেডিও, টিভি ট্রান্সমিশন রুম, আর্কাইভ লাইব্রেরিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। শুধুমাত্র বাহ্যিক ও প্রযুক্তির দিক থেকে নয়, অ্যাডভান্সড ইপিএস স্যান্ডউইচ প্যানেল বিভিন্ন স্থাপনা তৈরিতে সর্বোচ্চ পরিবেশ বান্ধব সমাধান। ইপিএস স্যান্ডউইচ প্যানেলের আর্দ্রতা শোষণ ক্ষমতা প্রায় 0 এবং উচ্চ তাপ নিরোধক প্যানেল হিসেবে পৃথিবীর সব দেশেই বিভিন্ন নির্মাণ প্রকল্প, স্থাপনা ও বহুবিধ নির্মাণ দ্রব্য হিসাবে বহুলভাবে ব্যবহার হয়ে থাকে। নির্দিষ্ট মাপের প্রতিটি প্যানেলের সংযুক্ত অংশ পাশে থাকে নির্দিষ্ট স্বয়ংক্রিয় লকিং সকেট, যা কিনা একটি প্যানেলকে অপর প্যানেলের সাথে নিখুঁতভাবে যুক্ত করে খুবই সহজ এবং কম সময়ে। আর এই প্যানেল দ্বারা স্থাপনা তৈরি এতটাই সহজ যে তাতে স্ক্যাফোল্ডিং কিংবা নির্মাণ তৈরির প্রয়োজনীয় ন্যূনতম টুলস বা সামগ্রী পর্যন্ত ব্যবহার করতে হয় না। পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙের ইপিএস স্যান্ডউইচ প্যানেল প্রচলিত নির্মাণ সামগ্রীর মতো বছর ঘুরতে না ঘুরতেই সংস্কার বা পরিবর্তন প্রয়োজন হয় না। পার্মানেন্ট স্ট্রাকচার হিসাবে দীর্ঘস্থায়ী স্থাপনা ব্যবহার উপযোগী, তাপ ও শব্দ নিরোধক, ভূমিকম্প ঝুঁকিবিহীন, পরিবেশ বান্ধব, সর্বসময়ের জন্য ভিতরে ও বাহিরের ঝকঝকে রুচিসম্মত রং সমৃদ্ধ, যাহা কখনোই মুছে যাবে না কিংবা স্যাঁতস্যাঁতে হবে না। দীর্ঘস্থায়ী, টেকসই, পরিচ্ছন্ন স্থাপনা হিসেবে ব্যাপকভাবে পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল ও উন্নত দেশে জনপ্রিয়তা পেয়েছে এবং উত্তরোত্তর স্যান্ডউইচ প্যানেল ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এর গুণগত দিক বা এর আপডেটেড নলেজ বেসড যে ব্যবহারগুলো, এগুলো নিয়ে আমরা সভাপতি অনেকে কথা বলছি আজকাল, এবং এর ফলশ্রুতিতে আমরাও অ্যাজ ওয়ান অফ দ্য ডেভেলপার বা এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি একজন মানুষ হিসাবে এগুলো অনেক দিন থেকে আমাদের একটা স্বপ্ন যে বাংলাদেশে একটা নতুন প্রযুক্তি আমরা ইন্ট্রোডিউস বা ইনকর্পোরেট করতে চাই, যেগুলো নর্মাল কনভেনশনাল পদ্ধতিতে কনস্ট্রাকশন করতে গেলে মাসের পর মাস, বছরের পর বছর সময় লেগে যেত। এই ইপিএস স্যান্ডউইচ প্যানেল ইজ দ্য অনলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেটা অনেক সময়, কম সময় নিয়ে বা অন্যান্য কনভেনশনাল পদ্ধতিগতভাবে যে সময় লাগে তার থেকে অনেক কম সময়, কম খরচে ভালো, টেকসই, অ্যাপ্রোপ্রিয়েট infrastructure তৈরি করা সম্ভব। More than 60 different item or product in Bangladesh is possible to make with this EPS sandwich panel. এটা এখন টাইম এসেছে আমাদের এই 16 কোটি মানুষের জন্য এর একটা ব্যাপক ব্যবহার পদ্ধতি আমরা এটা ইন্ট্রোডিউস করব। ইট ইজ আওয়ার ড্রিম যে বাংলাদেশের গরিব মানুষদের কল্যাণে এই স্যান্ডউইচ প্যানেলটা আমরা ইউজ করব, এবং আগামীতেও এই স্যান্ডউইচ প্যানেল থেকে আরও অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে করা সম্ভব, সেগুলো আমরা ইনশাল্লাহ উত্তরোত্তর ইউজ করার পদ্ধতিগুলো ইনকর্পোরেট করব। শুধুমাত্র প্রযুক্তির বিকাশ বা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেড কাজ করে যাচ্ছে সময়ের সাথে, ক্রমবর্ধমান আগামীর পথে। অ্যাডভান্সড ইপিএস স্যান্ডউইচ প্যানেল নিয়ে তাই
আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর ও পরিচ্ছন্ন আগামীর। অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেড অ্যাডভান্সড গ্রুপের একটি প্রকল্প। চট্টগ্রাম সমুদ্র উপত্যকা, বন আর পাহাড়ে ঘেরা এই শহরটি বাংলাদেশের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। ইতিহাস আর ঐতিহ্যের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রাচীনতম এই শহরটি দেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রামের এই গৌরবময় সংস্কৃতির বাহক আগামী প্রজন্মকে তৈরি করার প্রত্যয়ে গড়ে উঠেছে দেশের এবং উপমহাদেশের একমাত্র সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। সিটি কর্পোরেশন আওতায় একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, সেটা খুব প্রয়োজন ছিল। কারণ বন্দর নগরীকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, উন্নতমানা করার জন্য শহরটাকে তার শিক্ষার প্রয়োজন। একদিকে সমুদ্র, অপরদিকে পর্বত, সমতল ভূমি, মাঝখানে একটা নদী বয়ে গেছে। অনুরূপ অবস্থান কোথাও নেই, সারা বিশ্বের মধ্যে বিরল। ক্ষুদ্র দেশে সিটি গভর্নমেন্ট করাটা কঠিন। সিটি গভর্নমেন্ট করতে গেলে তাহলে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। আর তার জন্য এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নাম দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছি। সারা বিশ্বের কাছে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারে তার একটা পরিকল্পনা আমাদের আছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করুন, এটাই মূল লক্ষ্য ছিল। সে আরম্ভ করেছে। অবশ্যই একদিন তার একটা পর্যায়ক্রমে সে একটা অবস্থানে এসে দাঁড়াবে। দেশে ৩৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৫৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় মানব সম্পদ তৈরির কাজে নিয়োজিত। ২০০১ সালের ৫ই ডিসেম্বর শুধুমাত্র মানব সম্পদ তৈরির মহৎ লক্ষ্য নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে গড়ে ওঠে প্রিমিয়ার ইউনিভার্সিটি নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছিল দুটি বিভাগ নিয়ে। বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে রয়েছে ৪টি অনুষদের অধীনে ১১টি বিভাগ। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮,০০০। শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরেই প্রিমিয়ার ইউনিভার্সিটির অবস্থান। যে ৪টি অনুষদ ও ১১টি বিভাগে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর শিক্ষা গ্রহণ করছে সেগুলো হলো ব্যবসা প্রশাসন অনুষদ, প্রকৌশল অনুষদ, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ। ব্যবসা প্রশাসন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, মার্কেটিং ও মানব সম্পদ ব্যবস্থাপনা। এসব বিষয়ে BBA ও MBA ডিগ্রি প্রদান করা হয়। প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীরা শিক্ষা সমাপনান্তে BSc ইঞ্জিনিয়ারিং ও BArch ডিগ্রি পান। কলা ও সমাজবিজ্ঞান অনুষদে যে দুটি বিভাগ রয়েছে তা হল ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং অর্থনীতি। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে BA অনার্স ও MA ডিগ্রি এবং অর্থনীতিতে প্রদান করা হয় BSS অনার্স ও MSS ডিগ্রি। আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন বিভাগে প্রদান করা হয় LLB অনার্স ও LLM ডিগ্রি। এ পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে প্রায় ৪,০০০ শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপন করে জীবনের ক্ষেত্রে প্রবেশ করেছে এবং বাংলাদেশে ও বিশ্বের নানা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি এটা একটা ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি। আমার মনে হয় চট্টগ্রাম না, এই উপমহাদেশের কোথাও সিটি কর্পোরেশনের মাধ্যমে স্থাপিত কোনো ইউনিভার্সিটি এটা একটা ব্যতিক্রম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নিজস্ব অর্থায়নে, নিজস্ব উদ্যোগে প্রিমিয়ার ইউনিভার্সিটি আমরা করেছি।
দীর্ঘদিন যাবৎ খুব সুনামের সহিত এই প্রিমিয়ার ইউনিভার্সিটি এর মাধ্যমে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এসে এখানে লেখাপড়া করে যাচ্ছে। অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমরাও অনেক দূর এগিয়েছি। আমাদের একটা সুনাম সারা পৃথিবীতে একটা স্থান করে আমরা নিয়েছি। নিজস্ব ফ্যাকাল্টির মাধ্যমে আমাদের 3টি ফ্যাকাল্টি বর্তমানে চলছে 3টি জায়গায়। আমরা ইতিমধ্যে কিছুদিনের মধ্যে হাজারী লেনস্থ আমাদের প্রিমিয়ার যে ভবনটা আমরা করেছি এবং ছাত্রীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি, ছাত্রীদের একটা হোস্টেল করেছি। আমরা ছাত্রীদের সুবিধার জন্য যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছি। সেই সুবাদে আমরা বলবো প্রিমিয়ার ইউনিভার্সিটি অনেক দূর এগিয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বর্তমানে রয়েছে 300টিরও বেশি কম্পিউটার নিয়ে 5টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। এছাড়া রয়েছে নেটওয়ার্ক ল্যাব, ইলেকট্রিক্যাল ল্যাব, ইলেকট্রনিক্স ল্যাব, কমিউনিকেশন ল্যাব, মেশিন ল্যাব, সার্কিট ল্যাব, পদার্থবিজ্ঞান ল্যাব, রসায়ন ল্যাব, ড্রয়িং অ্যান্ড ডিজাইন স্টুডিও। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে 20,000-এরও বেশি অত্যন্ত মূল্যবান বই সমৃদ্ধ একটি কেন্দ্রীয় লাইব্রেরি। এই লাইব্রেরি বিভিন্ন গবেষণা, জার্নাল ও সাময়িকী সংগ্রহ করে থাকে ছাত্র এবং শিক্ষকদের মানব সম্পদ বৃদ্ধির লক্ষ্য নিয়ে। এছাড়াও প্রতিটি বিভাগে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ বিভাগীয় সেমিনার লাইব্রেরি। ওসাকা সিটি ইউনিভার্সিটি জাপানের ওসাকা সিটি গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত একটা বিশ্ববিদ্যালয়। ঠিক সেই মডেলটাকে গ্রহণ করে এখানে আধুনিক একটা প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা তখন থেকে সাবেক মেয়র মহোদয় চিন্তাভাবনা করেন এবং পরবর্তীতে তিনি এটি বাস্তবায়ন করেন। আগামী দিনে দেশের সকল ক্ষেত্রে যারা নেতৃত্ব দিতে পারে সেটা যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য এই বিশ্ববিদ্যালয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশকে সেবা দেওয়ার জন্যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে তুলে ধরার জন্যে যেভাবে আধুনিক শিক্ষার প্রয়োজন, এই বিশ্বায়নের সাথে আমরা সমন্বয় সাধন করেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম চলছে এবং যাবতীয় ক্যারিকুলাম বা সিলেবাস সেভাবে তৈরি করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা সত্যিকার আধুনিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে পারে। শিক্ষার্থীদের সৃজনশীল করে গড়ে তোলার প্রয়াসে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে রয়েছে ড্রামা ক্লাব, ডিবেটিং সোসাইটি, ফিল্ম ক্লাব, নাটক, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ প্রিমিয়ার ইউনিভার্সিটির রয়েছে বিভিন্ন কার্যক্রম। আমার বন্ধু, আমার ক্যাম্পাস, আমার ক্যান্টিনে আড্ডা, টিচার্সদের বকা, তারপর অ্যাসাইনমেন্ট ওয়ার্ক, গ্রুপ অ্যাসাইনমেন্ট, এই তো আড্ডাবাজি সব কিছুই আমি মিস করি। সব কিছুতে প্রিমিয়ার আমার সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। প্রিমিয়ার ইউনিভার্সিটি ন্যাশনালি না, ইন্টারন্যাশনাল একটা বেস্ট ইউনিভার্সিটি হোক, এখানকার স্টুডেন্টগুলো বের হোক যারা সমাজের জন্য কিছু করতে পারে, সোসাইটিতে কিছু অবদান রাখতে পারে। প্রিমিয়ার ইউনিভার্সিটি অন্য 10টা ইউনিভার্সিটি থেকে কিছুটা ডিফারেন্ট এজন্য যে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আদার্স ইউনিভার্সিটি থেকে অনেক বেটার। প্রতিটা টিচার এবং ক্যান্টিন, টিচারদের বকা, টিচারদের আদর সব কিছু আমি এখন প্রতিটা মুহূর্তে মিস করি। স্টুডেন্ট যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো এটা টিচার আগে থেকে বলে রাখেন, সরাসরি আমার সাথে দেখা করো। এগুলো খুবই মানে এমন সুযোগ আমি মনে করি হয়তো পাওয়া যাবে না, যেটা আমি পেয়ে আসছি, যেটা আমরা দেখে আসছি ইয়ার বাই ইয়ার। সেকশন বাড়ছে, স্টুডেন্টদের অনেক ইন্টারেস্টেড, তারা প্রিমিয়ারে পড়বে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে আমার ভাবনা হলো এই যে এই বিশ্ববিদ্যালয়টিকে আমাদের দেশের অগ্রগতির জন্য, আমাদের দেশের মানব সম্পদ সৃষ্টির জন্য একটা বড় কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আমাদের ছাত্ররা খালি যে বাংলাদেশে কাজ করছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজ করছে। এই মুহূর্তে বাংলাদেশে বহু শিক্ষকের দরকার, বহু বিজ্ঞানের ছাত্রছাত্রী দরকার। সেই জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই 4টি বিভাগ অবিলম্বে খুলব। আগামী 20-25 বছরের মধ্যেই বাংলাদেশ পৃথিবীর একটা সম্পদশালী দেশে পরিণত হতে পারে কেবলমাত্র মানব সম্পদ উন্নয়নের দ্বারায়, এবং সেখানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের একটা মুখ্য বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু করার রয়েছে। আর এভাবেই সাফল্য ও প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি।
নতুন প্রজন্ম গড়ার স্বপ্ন নিয়ে। প্রিমিয়ার ইউনিভার্সিটি, সুশিক্ষিত প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে।
ও প্রকৃতি ভালোবাসে, আমিও ভালো। ও গাছপালা ভালোবাসে, আমিও বাসি। ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির মিল রয়েছে। ওদের বাড়ির পাশে পুকুর আছে, আমাদের বাড়ির পাশেও পুকুর আছে। ওর বাবা ছাড়া কেউ নেই, আর আমার তুই ছাড়া কেউ নেই। ও কবিতা পছন্দ করে, তুই কবিতা পছন্দ করিস। ও পুকুরে পা ডুবিয়ে বসে থাকতে পছন্দ করে, তুইও তাই করিস। ও ঝমঝম বৃষ্টির মধ্যে ভিজতে পছন্দ করে, তুইও তাই করিস। ও বেগুনি রং পছন্দ করে, তুইও বেগুনি রং পছন্দ করিস। কেবল ও নাচাতে পছন্দ করে আর তুই নাচতে পছন্দ করিস। শালা বুড়ো ভাম, এসব অনেক দেখেছি, বুঝলি, বহুত দেখেছি। অনামিকাও বিয়ের আগে এরকম করতো, তারপর বিয়ের পর আরেকজনের হাত ধরে আমেরিকা চলে গেল। শালার প্রেম। দোস্ত, আর দোস্ত, আমি মেয়েটার প্রেমে পড়িনি, কেবলমাত্র সময় কাটানো আর কি। হয়তো তুমি তুমি আসলে দেখতে কেমন তা দেখতে ইচ্ছে করছে। সত্যি সত্যি তোর কপাল পড়েছে রে সমীর। কপাল পোড়ার কি হলো? মেয়েটার একটা ভালো বিয়ে হওয়া দরকার না? তাছাড়া ছেলেটাও মোটামুটি ভালো। এই তোর প্রকৃতি নিসর্গ ভালোবাসা মেয়ে। শালা ডলারের গন্ধ কেনা পায়। দেখ, এসব আমি চিন্তা করি না। জীবন সঙ্গী হিসাবে তুই খারাপ না। শালা তুই একটা অশ্লীল বিকারগ্রস্ত বুড়ো বুড়ো ভাম। ছি! তুমি আমাকে বলেছো তুমি তোমার সে প্রবাসী জাফরকে কি উপহার দাও তা আমি বলতে পারবো না। আমি অবশ্য একটা ধারণা করে রেখেছি, আমার মনে হয় তুমি টিকটিকি দিতে পারো। আমি ভুলও হতে পারি। বিয়ে করলে তোমাদের আজকাল আর পত্রিকায় আপনাকে খুব একটা পাওয়া যায় না। লিখতে আলসেমি লাগে। চিঠিগুলোও ছোট হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে একটা সাদা পৃষ্ঠা পাঠাই। জাফর ভাই চলে যাচ্ছেন। একলা? না, সঙ্গে লাগেজ যাচ্ছে। ভদ্রলোকের আমেরিকায় একটা বিদেশি বউ আছে, কিন্তু বেচারার মা তা জানেন না। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেখতে এসে তিনি ফেঁসে গিয়েছিলেন। একদিকে মা আর অন্যদিকে তার বিদেশি বউয়ের সঙ্গে সুখের সংসার। আমেরিকা যাওয়ার আগে মাকে বুঝ দেওয়ার জন্য আমার সাথে তিনি প্রেম প্রেম ভাব করেছেন। ভাগ্যিস আমি শক্তপোক্ত মেয়ে। আচ্ছা, তোমার নতুন বন্ধু কচ্ছপটার খবর কি? সে এখন এই চিঠিটা লেখার সময় আমার টেবিলের উপর জলের সাথে খেলছে। আমার ধারণা মানুষের বসতভিটা তার খুবই বিরক্ত লাগছে। তাই আমি ঠিক করেছি কাল এটাকে নদীতে ছেড়ে আসবো।
আচ্ছা, হাত ব্যথা হয়ে গিয়েছে, পরে লিখবো। ভাবতেই পারো ক্লান্ত কোনো দুপুরে ধুলো মেখে শহরে জড়ো এই সময়ে কে বোঝে কার কথা বল, কে শোনে কার কথা বল। শহরে উষ্ণতা পেরিয়ে যদি বৃষ্টি